ভারতের পক্ষ থেকে উদ্যোগ ছিল যাতে এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু সেই অনুমতি অ্যাকসেপ্ট করেননি ডাক্তার জাহিদুর রহমান। সর্বশেষ খবর হলো ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা, তিনি ফিরে এসছেন। এখন বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক মহলে তোলপাড় হচ্ছে যে কেন, কি কারণে যেতে দেয়া হলো না, প্রবেশে বাধা দেয়া হলো, কেন 2.5-3 ঘন্টা তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হলো। এবং পরে পরিস্থিতি এমনই ছিল যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার বিধিনিষেধ তুলে ফেললেও ডাক্তার জাহিদুর রহমান যেহেতু হেনস্থার শিকার হয়েছেন, অপমানিত হয়েছেন, তিনি ফিরে এসছেন। তিনি কলম্বো হয়ে ঢাকায় দুপুরের দিকে ফিরে এসছেন। এখন বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে কেন বাধা দেয়া হলো তা বিস্তারিত জানার পর ঢাকা পদক্ষেপ নেবে। এই খবরে বলা হচ্ছে যে কোন রকম বাংলাদেশের পক্ষ থেকে শুক্রবারই জানিয়ে দেয়া হয়েছে নোট ভার্বালের মাধ্যমে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি একটি সেমিনারে যাচ্ছেন, আন্তর্জাতিক সেমিনারে তিনি নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে বাংলাদেশের একটি দল ভারতে সেই সেমিনারে অংশ নেবে। এরপর দিল্লিতে অবস্থিত যে হাই কমিশনার তিনিও ভারতের কূটনীতিকদেরকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করেন। তারপরেও কেন ঘটলো, কি কারণে ঘটলো, এটি নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। এখন কি হতে পারে, যেটা বলা হচ্ছে যে ডাক্তার জাহিদুর রহমানের যে কন্টেন্ট ইউটিউবে তিনি তার কন্টেন্ট আপ করতেন, সেখানে বেশ কিছু বাংলাদেশের ইউটিউবারদের ব্যাপারে ভারতের নজর ছিল বা তারা তথ্য নিচ্ছিলেন এবং বক্তব্য শুনছিলেন যে কারা ভারতের বিরুদ্ধে বলে, কারা পক্ষে বলে। তো সেই ভিত্তিতে একটা তালিকা, সেই তালিকাটাই হচ্ছে সামনে চলে আসে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে, সেই কারণে তাকে আটকে দেয়। কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তখন তো সবকিছু চাপা পড়ে। তখন দুই দেশের প্রোটোকল অনুযায়ী বরং তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন উপদেষ্টা প্রধানমন্ত্রীর ভারতের কূটনৈতিক মহল থেকে একজন সিনিয়র কর্মকর্তা তাকে রিসিভ করার কথা, সেটা তো আসেনি, কেউ আসেননি রিসিভ করতে, বরং ইমিগ্রেশনে বাধা দেওয়া হয় এবং তাকে নানাভাবে প্রশ্ন করতে থাকে। পরে যখন নাকি বিষয়টি অবহিত হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের ঊর্ধ্বতন মহলে, তখন তড়িঘড়ি করে তাদের এবং তিনি যখন নাকি ভারত ছাড়ার উদ্দেশ্যে কলম্বোর পথে রওনা হচ্ছিলেন, ঠিক সেই সময় তাকে অনুমতি দেওয়া হয় এবং বারবার অনুরোধ করা হয় যে তার নির্ধারিত প্রোগ্রামে তিনি যাতে অংশ নেন। কিন্তু যেহেতু ডাক্তার জাহিদুর রহমান 2.5-3 ঘন্টা আটকে ছিলেন এবং তাকে নানাভাবে প্রশ্ন করা হয়েছে, সুতরাং তিনি অপমানিত হতে বা হেনস্থার শিকার হতে তিনি আর দিল্লিতে ঢোকার তিনি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মানে প্রত্যাহার করেন এবং তিনি কলম্বো ফ্লাইট ধরে দুপুরে চলে আসেন। তো এই হচ্ছে, অর্থাৎ দেরিতে মানে হেনস্থার পর শেষ মুহূর্তে এসে ভারতের পক্ষ থেকে উদ্যোগ ছিল যাতে এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু সেই অনুমতি অ্যাকসেপ্ট করেননি ডাক্তার জাহিদুর রহমান, তিনি ফিরে আসেন। এবং এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা হলো যে এই ঘটনা নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে তোলপাড় চলছে এবং বাংলাদেশের পক্ষ থেকে পুরো পরিস্থিতি জানার পর আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাবে। দর্শক।